আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের আপনাদের সামনে যেটা নিয়ে উপস্থিত হলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমি দেখছি আমার মোবাইলে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আসছে, বাংলাদেশের অনেক পীর আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, যারা সঠিক, তাদের কথা আমি কিছু বলছি না, তারা আল্লাহর ওলি বন্ধু। তারা ওলি হয়েছেন কি করে, এটা আমি পরে আপনাদেরকে বলবো। মেন বক্তব্যের বিষয়ে ফিরে আসি। বক্তব্যের বিষয় হলো এই, আপনারা যে জিকিরগুলো করছেন, কে বলছে কল্পনা বসের বন্ধুরে, আশাইয়া কালারে, কি একটা উল্টোপাল্টা জিকির করছে। আবার বলছে পানির নিচে জ্বললে বাতি নাকি নিভবে না, আর ল্যাংটা বাবার মুড়ি ধরে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 কী সব উল্টো পাল্টা জিকির করছে। এগুলো জিকির নয়। এটা আপনি কি করছেন? আপনি মুফতি, কারি, মাওলানা, হাফেজ, হ্যাঁ, আপনি মুফতি হয়ে করছেনটা কি করে? কোরআনে হাদিস আপনি কি পড়েননি? আপনি কি অজ্ঞ? আপনার কোনো সাধারণ জ্ঞান নেই? আপনি কি বুঝতে পারছেন না কোরআনে কী লেখা আছে? বড় বড় ওলামা তারাই বলছে যে জিকির কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা নপারার সূরা আরাফের দেখবেন 205 নম্বর আয়াত, 12 নম্বর লাইনের শেষের থেকে বলছেন। 205 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। মুহাম্মদ, আপনি আপনার প্রতিপালককে ডাকুন আস্তে আস্তে, ধীরে ধীরে, নীরবে নীরবে, সশব্দ নয়, নীরবে নীরবে, অতীব গোপনে, অতীব বিনয়ে, নম্রতার সহিত আপনি আপনার প্রতিপালককে ডাকুন। মুহাম্মদ, মনে রাখবেন যেন আপনি গাফেল হবেন না। আপনারা যে জিকিরগুলো করছেন, আপনি ফুরফুরা শরীফ গেছেন? যাননি? আমি নিজেই গেছি, দেখে এসেছি। সেখানে সমস্ত কিছু সব সুন্দর। সেখানে আপনি চাদর চড়াতে যান, সাজদা করতে যান, চামড়াটা তুলে দিবে, পিঠের চামড়া না আপনাকে তুলে নেবে। সেখানে সব হয় না। আল্লাহ বলেছে লা তাসজুদু লিশ-শামসি ওয়া লিল কমার। ও দুনিয়ার মানুষ, আকাশ, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কাউকে মাথা নত করবে না। মাথাটা আমি দিয়েছি, নামাতে হলে একমাত্র আমার পায়ের তলায় নামাবে, আর কারোর পায়ের তলায় নামাবে না। আমি না হয় বুঝদার, সবাই তো বুঝদার নয়। এই আপনাদের জিকিরগুলো করে 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 যারা প্রকৃত মানে আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, যারা প্রকৃত, এই যে ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, আর ওই যে রুহুল আমিনের শুয়ে আছেন উত্তরপ্রদেশ, সেই বসিরহাটে শুয়ে আছেন, আরও সেই খাজা মঈনুদ্দিন চিশতি শুয়ে আছেন, এই সব লোকের কারণে এই উল্টো পাল্টা জিকির করছে, এই মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছে। এরা বুঝতে পারছে যে কোনটা যাব। এই আজকের যারা প্রকৃত, যারা মানে আল্লাহওয়ালা মানুষ, তাদের অসম্মান হচ্ছে, অসম্মানহানি হচ্ছে এই সমস্ত লোকের কারণে। এটা যে কোথা থেকে এইসব জিকির পেয়েছে, উল্টো পাল্টা যা তা বলে দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে যেটা বলেছে সেটা আঁকড়ে ধরুন, তাহলে আপনি সহি সালামত পাবেন। আর একটি খুব দুঃখের সহিত বলছি, অনেক মানে বলছেন, আমি কাউকে কষ্ট দিতে চাই না, যে নামাজ রোজা লাগবে না। হ্যাঁ, এটা আপনি ঠিক বললেন। 5 পারা সূরা নিসার 103 নম্বর আয়াত, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ রোজা লাগবে না মানে? আপনি মানুষকে কেন বিভ্রান্ত করছেন? ফিরে আসুন আল্লাহর পথে। সময় সংক্ষেপ, আপনি হয়তো 50, 60, 70 বছর বাঁচবেন, আবাদান জিন্দেগি আপনার জন্য আছে। সেখানে কিভাবে হিসাব দিবেন সেইটা আপনি ভাবুন। আল্লাহকে ভয় করুন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন।